হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে। তো আজকের এই ভিডিওটা মূলত কাদের জন্য? আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে যারা হচ্ছে এইচএসসি 26 এবং 26 আছো, তো তোমাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। ঠিক আছে, 26 যারা আছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। সো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে কিছু টিপস দিব। ঠিক আছে, তাহলে চলো কথা না বাড়িয়ে তাহলে আজকের ভিডিওটা শুরু করছি। কিভাবে তুমি টেস্ট পরীক্ষায় প্রস্তুতি নিবে? তো সবারই ফ্রি টেস্ট পরীক্ষা শেষ, আই হোপ। সো ফ্রি টেস্ট পরীক্ষার অনেকের খারাপ হয়েছে, ভালো হয়েছে এবং অনেক দেখা গেছে তোমরা ফেল করেছো। সো এখন কামব্যাক দেওয়ার সময়। সো কিভাবে কামব্যাক করবা? সো টেস্ট পরীক্ষা হচ্ছে কামব্যাক দিতে হবে তোমাকে। সো ওই টেস্ট পরীক্ষাটাই তোমাকে কিভাবে ভালো করবা। ঠিক আছে, তো চলো কিভাবে ভালো করবা, তাও হচ্ছে আবার মাত্র 45 দিনে। একটা মাথা রাখতে হবে, তোমাকে একটা মাইন্ডসেট তৈরি করে ফেলতে হবে। একটা যদি মাইন্ডসেট বা গোল তুমি যদি ফিক্স করতে না পারো, তাহলে তুমি কখনো কামব্যাক দিতে পারবে না, তাও হচ্ছে টেস্ট পরীক্ষায়। ঠিক আছে, একটা মাথা রাখতে হবে তোমার এখন জান প্রাণ দিয়ে তোমাকে টেস্টে কামব্যাক তোমাকে দিতে হবে। এটা মাস্ট, যদি তুমি ভালো মার্কস ক্যারি করতে চাও। ওয়েল, তো মাত্র 45 দিনে তোমাকে আমি এমন কিছু ফর্মুলা দিব বা তুমি এমন এই টিপসগুলা তুমি ফলো করলে 0 থেকে 80% পর্যন্ত মার্কস তুমি ক্যারি করতে পারবা। আচ্ছা, কিভাবে? দেখো, এখন প্রথমে কি কি তোমাকে স্টেপ তোমাকে ফলো করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কি কি স্টেপ তোমাকে কি করতে হবে, ফলো করতে হবে। সো প্রথমত তোমাকে কিন্তু সাবটা সিলেকশন করতে হবে। ওয়েল, সাবটা সিলেকশন করতে হবে, সেটা হতে পারে তোমার ফিজিক্সের ক্ষেত্রে। আচ্ছা, সেটা তোমার হতে পারে ফিজিক্সের ক্ষেত্রে হতে পারে, এখানে এটা হচ্ছে না। সো ফিজিক্স হতে পারে, বা কেমিস্ট্রি, বা ইংলিশের একটা চ্যাপ্টার, বা বাংলা, পিজিএস, বায়োলজি। তো এরকম একটা চ্যাপ্টার সিলেক্ট করবা। এরপরে আসে হচ্ছে তোমার রুটিন আসবে। এরপরে কি বলতো, এরপরে আসে তোমার রুটিন আসবে, রাইট? সো এরপরে কি বলতো, রুটিন এবং টার্ট যেটা আছে সেটা হচ্ছে কিভাবে তুমি একটা সাবজেক্ট পড়া শুরু করবে এবং কি কি বিষয় তোমাকে দেখা উচিত। সো ইজ দ্য ভেরি ভেরি, তোমাকে আমি যদি বলি, এটাই হচ্ছে সবচেয়ে হচ্ছে বেশি কি বলতো তোমার দেখা উচিত। এখন আসো সাবটা সিলেকশনের মধ্যে তুমি কি করবা। সাবটা সিলেকশনের মধ্যে সুন্দর করে আমি সাবটা সিলেকশন করে দিছি, মানে তুমি এই চ্যাপ্টারগুলো দেখে গেলে এখান থেকে সিকিউ আসবে। ঠিক আছে, এবং এটা সবচেয়ে আমি শেষে দিব, যেটা তোমার অনেক কার্যকরী। কোনটা? এটা তোমার অনেক কার্যকরী। সো এটা তোমার অনেক কার্যকরী। সো ওয়েট ওয়েট, একদম এটা 30 স্টার। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার হলো সাবটা সিলেকশনের মধ্যে তোমাকে কি কি দেখতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রাখছি। প্রথমে দেখো ফিজিক্সে তো গতি এবং বল। গতি এবং কি বললাম বলো তো, গতি এবং বল। আমি এটা কালার নিই। গতি এবং বল, এই দুইটা চ্যাপ্টার, মানে এই দুইটা চ্যাপ্টার না পড়ে তোমরা যাবে না। ঠিক আছে, এই দুইটা চ্যাপ্টার না পড়ে তুমি কিন্তু যাবেই না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। গতি এবং বল এই দুইটা চ্যাপ্টার না পড়ে তুমি কিন্তু যাবেই না। ঠিক আছে, এবং আটটা দেখবো হচ্ছে সেটা হচ্ছে ইজি 7। আরটা কি বলো, আরটা দেখবো হচ্ছে 7, মাথা রাখো। আরটা কি দেখবা, আরটা দেখবো হচ্ছে 7। ওকে, তাহলে এই তিনটে চ্যাপ্টার দেখে গেলেও তোমার তিনটে কমন। এবং আরটা দেখে যাবা সেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি বা স্থির বিদ্যুৎ, যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টার। মানে তুমি ম্যাক্সিমাম গতি এবং বল মিলে যদি কম্বাইন করে দেয় তাহলে এখান থেকে প্রশ্ন আসবে। সো এখান থেকে তো আর নিশ্চয়ই পারবা, রাইট? সো গতি যদি আসে তাহলে মাস্ট পারা উচিত, কারণ আমার প্লে লিস্টে যাবা, আমার চ্যানেলে, ওইখানে দেখবে গতি এবং বল চ্যাপ্টারে আমি কিছু সিকিউ করাইছি, ওইখান থেকে কেউ টাইপ দেখে গেলে, ওইখান থেকে যদি টাইপের মধ্যে থেকেও আসে তাহলে তুমি পারবে। এবং কাজ ক্ষমতা শক্তি এবং তরঙ্গ, স্থির বিদ্যুৎ, এগুলো আমি এমসিকিউ করাইছি। ঠিক আছে, এবং এমসিকিউর জন্য মাথা রাখবা, এখানে তুমি আরেকটা চ্যাপ্টার দেখে যেতে হবে, সেটা হচ্ছে প্রথমত যেটা আছে এটা এমসিকিউর জন্য। ঠিক আছে, আবার কেমিস্ট্রির জন্য কি দেখো, 3, 4, 5, 7, এই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমার টেস্ট পরীক্ষার জন্য। আমি কোনো হচ্ছে তোমার ফাইনাল পরীক্ষার জন্য দিচ্ছি না, এসএসসি পরীক্ষার জন্য দিচ্ছি না, টেস্ট পরীক্ষায়। মানে এই চারটা চ্যাপ্টার দেখে গেলে তোমার চারটা সিকিউ কমন। ঠিক আছে, এবং বায়োলজির জন্য হচ্ছে 2, 11, 13, এবং আরেকটা হচ্ছে থাকবে এই যে এই চারটা তুমি চ্যাপ্টার দেখে গেলে, এই চারটা দেখে বায়োলজি তোমার সিকিউ একদম কি বলতো কমন আসবে, একদম পুরা সিকিউর জন্য। তাহলে এমসিকিউ দেখতে গেলে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি এমসিকিউ পড়ে ফেলবে। তো হায়ার ব্যাথা থেকে খেয়াল করো, অসীম, দ্বারা এবং দ্বিপদ, সূচক এবং ভেক্টর,
এই সম্ভাবনা, এই চ্যাপ্টারগুলো দেখে গেলে তুমি হায়ার ম্যাথ তুমি এখান থেকে কনফার্ম আনসার করতে পারবে। ঠিক আছে, যদি প্রিপারেশন তোমার এখন থেকে নিতে হবে 45 দিনের মধ্যে। তো ম্যাথে কি কি দেখবা? ম্যাথে হচ্ছে তুমি সেট, ত্রিকোণমিতি, তারপর হচ্ছে পরিমিতি, সম্পাদ্যবৃত্তি, এগুলো দেখবা। আমি সব চারটা তোমাদের ফ্যাক্ট তোমাকে বলে দিই। ম্যাথের মধ্যে তুমি যদি ভালো করতে চাও, যেমন পরিসংখ্যান, এটা তুমি কিন্তু 4 দিতে পারবে না পরিসংখ্যানটা। তারপর হচ্ছে তোমার ত্রিকোণমিতি, ঠিক আছে, ত্রিকোণমিতি এবং সেট এবং ত্রিকোণমিতি, এই তিনটা চ্যাপ্টার তুমি একদম ধরো পারোই না, তুমি একদম ধরো একদম বিজ্ঞানার, তোমার এতদিন তোমার ম্যাথ চ্যাপ্টার ধরো, তুমি যদি তোমার টেস্ট পেপার খুলে সেট ও ফাংশন, ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান, এই তিনটা চ্যাপ্টারে তুমি যদি বিগত 6, 7, 8 বছরের প্রশ্ন নিজে নিজে সলভ করো, তাও যদি আবার নিজে নিজে সলভ করো ভাইয়া, তুমি ম্যাথের মধ্যে একদম পুরা 60% মার্কস ক্যারি করতে পারবা। ঠিক আছে, 60% মার্ক। এবার আসো তাহলে পরিমিতি তুমি দেখে গেলে, তো তোমার জন্য এটা একটা বেনিফিট। তো সম্পাদ্য দেখে গেলা বা বৃত্ত থেকে যে কোনো একটা দেখে গেলা, ও সম্পাদ্য দেখে গেলে, সম্পাদ্য একটু সহজ, তুমি সম্পাদ্য দেখে গেলা, তো তোমার এখানে 70% ওভারকাম হয়ে যাচ্ছে, রাইট? সো ম্যাথে তুমি এভাবে ভালো করতে পারো। সে সবসময় চেষ্টা করবে নিজে নিজে পারতেছে কিনা। এবার আসো বিজিএস এর জন্য, বিজিএস এর জন্য হচ্ছে কয়েকটা সাবটারের জন্য তুমি বুট কোয়েশ্চেন দেখবা, বুট কোয়েশ্চেন দেখার পর তোমার নিজের মধ্যে একটা অ্যানালাইসিস হয়ে যাবে। ইয়েস, সো এই চ্যাপ্টার থেকে হচ্ছে প্রশ্নগুলো আসে, সো তুমি নিজে অ্যানালাইসিস করতে পারবা। সো যদি তোমাদের স্কুল থেকে বিজিএস এর জন্য দেখবে যে কিছু অধ্যায় তোমাকে সিলেকশন করে দিয়েছে, সো ওই অধ্যায়গুলো একটু ভালো করে পড়ে যাবা। সো বাংলার জন্য কি হবে, বাংলার জন্য হচ্ছে মানে বাংলার জন্য কোনো সাজেশন নাই, বাংলা তুমি হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো দেখে যাবা। সো ওই হুপ ওইখান থেকে তোমার স্যারে হচ্ছে এখান থেকে প্রশ্ন দিয়ে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা মেইন যেটা রিজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, তোমার জন্য ইংলিশের জন্য, সেটা হচ্ছে তোমাকে প্রতিদিন একটি করে লেসন পড়তে হবে, একটি করে লেসন পড়তে হবে, এখানে কোনো নাই। কারণ একটা ফেসেস থেকে তোমার হচ্ছে সঠিক উত্তর আসবে, তারপর হচ্ছে তোমার হচ্ছে কোয়েশ্চন আসবে, সো এখানে তোমার ওভারকাম করতে হবে। সো দ্যাটস ওয়াই তোমাকে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা লেসন পড়তে হবে, এবং সাথে ইংলিশ সেকেন্ড পেপারে কি করবা, কোনো কিছু নাই, কোনো রুলস পড়া নাই, এখন তোমার কোনো এখন রুল নতুন করে কোনো রুলস নাই, টেস্ট পেপার সলভ করবা, টেস্ট পেপার কি করবা, সলভ করবা। এই ছিল হচ্ছে তোমার সাবজেক্ট সিলেকশন। সো এই ছিল তোমার হচ্ছে সাবটা সিলেকশন গেছে, রাইট? সো এবার আসো রুটিন, এবার আসো কি বলতো রুটিন। রুটিন আমি এখানে 5টা নিয়ম দিয়েছি, জাস্ট 5টা নিয়ম। সো সেটা হচ্ছে কি, তোমাকে ভোরবেলা উঠতে হবে 5টা থেকে 5:30টার মধ্যে, তোমার যা প্রাতরাশকৃত যা কাজ আছে সবগুলো তোমাকে শেষ করে ফেলতে হবে, যাদের নামাজ পড়ার আছে নামাজ পড়ে ফেলবা। সো যারা অন্য ধর্মীয় আছে তোমরা তোমাদের প্রাথমিক কাজ কাজ যেগুলো আছে সেগুলো তোমাকে সেরে ফেলতে হবে। ওকে, তার মানে তুমি 5:30 থেকে শুরু করবা তোমার স্টাডি, ঠিক আছে? 5:30 শুরু করবা। ইয়েস, একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, আরেকটা জিনিস, আহ, সেটা হচ্ছে প্রোমো। আমরা এখানে প্রোমোটা ব্যবহার করবো, রাইট? ওয়েট, প্রোমোডু, আমরা প্রোমোডু ব্যবহার করবো। প্রোমোডু মিনস কি? প্রোমোডু মানে হচ্ছে 25/25/5, 25 বাই কি বলতো 5, এখন 25/5 মানে কি, 25/5 মানে হচ্ছে তুমি 25 মিনিট পড়বে, 5 মিনিট বিরতি, 25 মিনিট পড়বে, 5 মিনিট কি বলতো বিরতি পড়বা। এখন তোমাকে যে সাবজেক্ট সিলেকশন দিয়েছি, প্রথমে হচ্ছে তুমি আমাদের যখন হচ্ছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটা মাইন্ড ফ্রেশ, আমি বলবো যে না, তুমি এই যে এখানে তোমাকে 10 মিনিট কি লিখতে হবে, একটু একটু ব্যায়াম রাখতে হবে, 10 মিনিট ব্যায়াম, হাঁটা চলা করবা, একটু বাইরে থেকে একটু জাস্ট একটু ঘুরে আসবা, দেখবে তোমার একটু সতেজ লাগতেছে। ইয়েস, এটা আমার কাছে একদম সচরাচর হয়। সো আমার যখন হচ্ছে ঘুম থেকে উঠি তখন বাইরে থেকে একটু ঘুরে আসি আমি, সো আমার তখন মাইন্ড ফ্রেশ থাকে। সো ফ্রেশ থাকার পর তোমার টু ডু লিস্টে বের করবা, রাতে যেই টু ডু লিস্টটা তুমি তৈরি করেছো ওইটা তুমি বের করবে, বের করার পর তাহলে সিলেকশন করবা ফিজিক্সের জন্য। ফিজিক্স তুমি এই চ্যাপ্টারগুলো করবা, সো এই চ্যাপ্টারগুলো খোলার পর আগে পড়বা ক ক, আগে কি পড়বা, আগে পড়বা হচ্ছে ক ক, ম্যাথ করতে যাইও না। সো আগে তোমার মাইন্ডটাকে হচ্ছে একটু রানিং করবা, সো আগে পড়বা হচ্ছে ক ক, ক ক পড়ার পর তারপরে যাবে হচ্ছে ফর্মুলা, তারপর কি বলতো, তারপর হচ্ছে তোমাকে ফর্মুলা দেখতে হবে, নট সিকিউ সলভিং। যারা বলবে সিকিউ সলভ করো, না ভাইয়া, এটা এইখানেই হচ্ছে তোমার লেকিং বিষয়টা হচ্ছে এখানে।
ফিজিক্স এমন একটা সাবজেক্ট, তোমাকে হচ্ছে ফর্মুলাগুলো হচ্ছে আগে তোমাকে রিভিশন দিতে হবে ফর্মুলাগুলো। সো আগে ফর্মুলাগুলো দেখবা। সো ফর্মুলাগুলো হচ্ছে তুমি হচ্ছে হাতে লিখে লিখে কয়েকবার প্র্যাকটিস করবা। তারপরে যাবে হচ্ছে আমার এই যে ফর্মুলা আমি প্র্যাকটিস করলাম, এই ফর্মুলা দিয়ে বিগত সালে বা এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসছে, কোন কোন সালে আসছে, সেইগুলা তুমি চেক আউট করবে, ফাইন্ড আউট করবা, তারপর ওইগুলাই করবা ফিজিক্সে। ম্যাথের ক্ষেত্রে কি সেম? অবশ্যই সেম। ম্যাথের ক্ষেত্রে কি হবে? সেম হবে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে তুমি এখানে আর্ট অ্যাড করতে পারো, সেটা হচ্ছে তুমি ইংলিশ অ্যাড করতে পারো যদি তোমার প্রয়োজন বোধ মনে হয়। কি বললাম? 25 মিনিট পড়বে, 5 মিনিট তোমার বিরতি। 5 মিনিট বিরতি তুমি রেস্ট নেবা, মোবাইল, কোনো মোবাইল থাকবে না তখন। ওই মুহূর্তে কোনো ক্লাস করার দরকার নাই। তুমি যদি বলো রাতে আমি সকালে একটা ক্লাস, না, ক্লাস করার জন্য আমি টাইম বলতেছি। তারপর দেখো তোমার খাওয়া দাওয়া হবে, এভাবে পড়তে পড়তে তোমার হচ্ছে 1 থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো পড়বা। তোমার যে সাবজেক্টে যতটুকু সময় দেওয়া উচিত, এখন আমি একটু তোমাকে রুটিন দিয়ে দিলাম, এই রুটিনের সাথে তোমার মিলবে না, কখনোই না ভাইয়া, কখনো মিলবে না। তাহলে আমার সাজেশন থাকবে যে তোমার একটা সাবজেক্টে কতটুকু সময় দেওয়া উচিত সেটা তুমি আমার চেয়ে বেটার তুমি জানো। তাই 1 ঘন্টা দেওয়া উচিত নাকি 1.5 ঘন্টা নাকি 2 ঘন্টা দেওয়া উচিত, সেটা তোমাকে ওভারকাম করে অ্যানালাইসিস করে বের করতে হবে। আই এম জাস্ট টু গিভ টু ইউ অ্যাজ এ সামারাইজ অফ দ্য রুটিন। আমি তোমাকে কিন্তু সুন্দর করে একটা সামারাইজ করে রুটিন দিতে পারবো, বাট মেনটেন তোমাকে নিজে থেকেই করতে হবে। সো রুটিনটা কিন্তু সেলফ স্টাডির মধ্যে রাখবা। সো নিজে তৈরি করলে একটু ভালো হয়, বেনিফিটটা তুমি আমার চেয়ে আরো অনেক আউটপুট তুমি নিজেই বের করতে পারবে। ওকে, এবার আসলে খাওয়া দাওয়া করবা, আবার পড়তে বসবা। এখন সো বিভিন্ন স্কুলে দেখা যাবে হচ্ছে ক্লাস করতে হবে, কোচিং করতে হবে, মেন ওয়ে হচ্ছে কোচিং করতে হবে। সো অনেক টাফ হবে। চেষ্টা করবে কোচিং থেকে শুরু করে বাইরের ক্লাস, আমাদের ক্লাস, তারপরে হচ্ছে সব কিছু মিলিয়ে নিজের জন্য 2 থেকে 3-4 ঘন্টা রাখবে। 3-4 ঘন্টা মাস্ট রাখতেই হবে। তারপর পড়তে বসবে। বিকালে কি করবা দেখো, বিকালে সহজ যে চ্যাপ্টারগুলো আছে, সহজ মানে ইজি, ইজি সাবজেক্ট, ইজি সাবজেক্ট, ইজি সাবজেক্টগুলো তোমাকে কি করতে হবে বলতে, ইজি সাবজেক্ট তাড়াহুড়ো করলে এরকমই হয়। সো ইজি সাবজেক্টগুলো ফর এক্সাম্পল তুমি রাখতে পারো হচ্ছে তুমি বাংলা, বায়োলজি, বিজিএস, বাংলা সেকেন্ড পেপার। সো তুমি এই সাবজেক্টগুলো রাখতে পারো। সো সন্ধ্যায় কি করবা? সন্ধ্যা হচ্ছে অনুশীলনী করবা, সেটা হচ্ছে ইংলিশ। কি বলতো, তুমি অনুশীলনী করবে, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ প্র্যাকটিস করবে। সো আই হোপ তুমি এইভাবে প্র্যাকটিস করলে, এবার ইংলিশ পড়া পড়ে, ইংলিশ তুমি 1 ঘন্টা 2 ঘন্টা পড়লা। সো ইংলিশ পড়ার পর তোমার বাকি হাতে যার সময় থাকবে, তুমি আবার যে শুরুতে সকালে তুমি যা পড়ে আসছো একটু দিবা, কি একটু তোমাকে রিভিশন দিতে হবে। সো কি দিতে হবে? রিভিশন তোমাকে দিতে হবে। সো এইটা মাস্ট, এই রিভিশন দেওয়াটা তোমার মাস্ট। কোনগুলা? পূর্বেরগুলা। সো আই হোপ তোমার রুটিনটা বুঝতে পেরেছো। আশা করছি তোমাকে বোঝাতে পেরেছি। আই হোপ সো এই সময়ে সব রুটিনটা অবশ্যই বোঝা তোমার উচিত। তুমি এখন 5:30, তোমাকে 5টা থেকে দিছি, তুমি সেটা স্টার্ট করতে পারো। তোমার উপর ডিপেন্ড করবে তুমি রাতে কয়টায় ঘুমাও। ধরো তুমি 6টা বাজে হচ্ছে উঠলা, বা তার উপর তোমার ডিপেন্ড করবে তোমার, তুমি কতক্ষণ স্টার্ট করবা বা কখন, তুমি কখন সময় থেকে তোমার সাবজেক্টগুলো শুরু করবে, সেটা তোমার হচ্ছে রাতে ঘুমানোর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, রাতে ঘুমানোর উপর ডিপেন্ড করবে। সো এবার আসো এখানে আমাদের সাবজেক্ট সিলেকশনে গেছে, রুটিনে গেছে, কিভাবে একটা সাবজেক্ট পড়া শুরু করবো এবং কি কি বিষয় দেখা উচিত। শুরুতে আমি এখানে সুন্দর করে বলছি তোমাদেরকে, তুমি যখন হচ্ছে একটা সাবজেক্ট সিলেক্ট করবে আগে ফর্মুলাগুলো দেখবা। কি দেখবা বলতো? আগে ফর্মুলাগুলো দেখবা, বিশেষ করে ফিজিক্সের জন্য। তো ফর্মুলাগুলো দেখবা, তারপরে ফর্মুলা দেখার পর সো আমরা এখানে চলে আসি। সো ওকে, সো ফর্মুলা দেখবা, ফর্মুলা দেখার পর তুমি হচ্ছে ওই ফর্মুলা থেকে কি কি কোয়েশ্চেন আসছে সেগুলো অ্যানালাইসিস করবা, বের করবা, নিজে হাতে কলমে করবা, তারপর সিকিউতে আসবা। ঠিক আছে, এইভাবে করে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন, ক ক এবং এমসিকিউ সলভ করবা নিজে নিজে। আর আমি তো ক্লাসগুলো দিচ্ছি তোমাদেরকে, আমি চেষ্টা করবো প্লেলিস্টে সুন্দর করে সাজিয়ে দেওয়ার, সুন্দর করে সাজিয়ে দেওয়ার, যাতে তুমি সেখান থেকে প্রস্তুতি নিতে পারো। ওকে, সো আই হোপ আজকের ভিডিও তোমার যদি একটু করে দেখে যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং নেক্সট তোমাদের জন্য খুবই চমৎকার ভিডিও আসতে চলেছে। সো ভাইয়ের সাথে থাকবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হবে আর একটি ক্লাসে।